শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখতে দেখতে সবাই তো চলে গেল, আবু বকর কোন দিন জানি আমারও হিজরত করা লাগে। যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি 2টা বিষয় লক্ষ্য করে রেখেছি। 2টা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি, কখন আল্লাহর লোকে আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরজার সাথে। বাংলার মুসলমানেরা আমাদের তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে। বিশ্বনবী হযরত আবু বকরকে সাথে নিলেন। বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন। নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওই ইহুদিকে খবর দিয়ে বললেন, 2টা উট নিয়ে আসো। 2টা উট নিয়ে তারা গেলেন। গাড়ি সুর যেখানে 3.5 কিলোমিটার প্রায় আমি নিজে উঠেছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ ওখানে গিয়ে 3 দিন অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাঠ হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাদ্রাসা সাল বিছিয়েছে। হযরত আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে। নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন। আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরত আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মধ্যে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিতে পারেন। ওই দিন থেকে এই সর্বটা মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 52 বছর হয়ে গেল, একটা বারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র নিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো 52 বছর দেখলাম, কানকে তোমার শান্তি তো আমরা পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মাসাফের অবস্থায়, মাসলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত বলে একবার তুমি আমাদেরকে দেখা। সাপ বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ। এখানে বারবার দোকান গিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এজন্য গিয়েছেন সবর। হযরত আবু বকর কিসের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে। ঘুম থেকে উঠে বললেন, কি কারণ কেন বাড়ির কথা মনে পড়েছে? হযরত আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন আমার পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি। সাপে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে, কিতাবে ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে, কিছু বলতে পারি নাই। নবীর মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না, তাহলে এই কষ্টটা পেতে না।
সিদ্দিক আকবর বলে হে রাসূল এটা তো রক্ত ঝরছিল, আমি যদি মারা যেতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলে এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করবো জানো? إنكم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিক আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি দেশে কেউ প্রণোদিত করে, তার আদর্শকে গালি দেয়, অপছন্দ করে, আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনিরহাটে কি কোন জায়গা যেন দিনাজপুরের কাহারো এক অমুসলিম, আমি নাম নিলাম না, মানে মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো নবীজি কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আশাই করেন কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অঘটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের উপস্থিত এতটুকু আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা যদি ভালোবাসাও দেখাতে পারি, কিয়ামতে জানো আল্লাহ এইটাও ছিল আবু বকরের সাথে আমাদেরকে বলেন আমিন। বের হলেন ওখান থেকে, কিছু দূর যান, পায়ের যে সাপগুলো পড়তে থাকে, হযরত আবু বকর পায়ের সাপগুলো শেষর দিকে দিকে মুছতে মুছতে যান। নবীজি বলেন তুমি পাশে যাও কেন? সিদ্দিক আকবর বলে হে রাসূল, আবু সাহেল যদিও আপনি নাম দিয়েছেন, লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। এত বুদ্ধি এত জ্ঞান, মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি সকালবেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে, পায়ের সাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এজন্য আমি 5 বছর দিয়ে ওই জায়গা ওই দাগগুলো আমি মুছতে মুছতে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে সোহবানামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। যখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ কাবা তো আর দেখা যায় না, আমি তো যেতে মনে চাই না, শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি। আল্লাহ সময় সূরা কাসাসের 88টা আয়াত এক জায়গায় নাযিল করেছিলেন। আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জীবনে দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস, আর শেষ করলেন কারণের জীবন দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কসস সূরার মধ্যে দিলেন কেন? আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুনো। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি সব মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে, এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। তারা 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিসরা, নবীর খাঁটি উম্মত তারা এদিকে নিপাতে ফেলার জন্য আপনি তাকান তামাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি
এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারণকে কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমার দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক। বড় দরকারি আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই সামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারণের ঘটনাকে উল্লেখ করার কারণ এইটা, কারণের মতো সম্পদ বলা ছাড়া তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারণ। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারণ ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আমি কারণকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদম শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। পড়ে গেলাম বাসি, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদম শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত কম লাগবে বলেন? কারণ 20টা চাবি নিলে একটা তালা সমান হয় না। কথা বলে থাকেন। তালা যদি এত হয়, তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকে সম্পদ কত ছিল, মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় কারণকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা তারা। আজ জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনাকে আমি কোরআনে কারিম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল, ইযে ক্বালা লাহু কাওমুহু লা তাফারা। আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ, সব কিছুর মূলে টাকাওয়ালারা। পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছেন, যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত বেজে যায়। যে সমাজে বিশৃঙ্খলা, অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাযিল করেন। তার ভেতরে অন্যতম এই তাবদাহু। যিনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে। ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে, আর একজন করে ভিডিও করছে, দেখছে। এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ